দেখাইলাম, আমার বাড়ির টাইলস করা বাথরুম দেখাইলাম, কিন্তু আমার বন্ধুরে কোনোদিনই দেখাইলাম বন্ধুরে এই জায়গায় আমার বাবা আমার মা শুয়ে আছে, একদিন আমারও এই জায়গায় শুইতে হবে, আমার কবর, আমার আসল বাড়ির ঠিকানা এই জায়গায়। কেউ কি বলছি? কেউ বলিনি। একবার লক্ষ্য করে দেখেন কোরআনে কি বলে। আল্লাহ পাক বলে দিয়েছেন, কে রে এই পৃথিবীর মাঝে তোমাকে শুধু দূর থেকে একটা রশি লাগিয়ে দিয়েছে, যখন তোমার প্রভু তোমার আবার সুন্দর করে টান দিবে, তোমার সময় যখন গণায় আসবে, আজরাইল যখন তোমার সামনে এসে যাবে, আজরাইল চোখটা যখন বড় করবে, তার মাথাটা আকাশ বরাবর, তার পা দুটা মাটিতে লাগিয়ে থাকবে, হাত দুটা পৃথিবী দুই প্রান্তে দেওয়া হবে, সমস্ত মানুষ তার দুইটা হাতের নাগালে থাকবে। আজরাইল চিৎকার করে বলবে, মানুষেরা রে, কি রে বুঝো না, আমি আজরাইল কারো জান কবজ করতে হেঁটে হেঁটে কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। লক্ষ কোটি মানুষ আজরাইলের মাথার ছায়া নিচে পড়ে যাওয়ার পর হাত তার মাথার উপর রেখে দিলি, যাও কুটনা মাল আপনি হায়াত নামক গাছের পাতা থেকে ধরে পড়ে গেল, যা পাওয়া যাওয়ার পরে বলল, এ রহিমউদ্দিন, এ সলিমউদ্দিন, তুমি কি জানো তোমার বাবার নাম, তোমার নাম নিয়ে শুধু আসছি, তোমার নামে তোমার বাবার নামে কত কত মানুষ পৃথিবীর বুকে আছে, মিলে গেছে, কিন্তু তোমার নামে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে, এই কোড নাম্বারটা কারোর সঙ্গে মিল পড়ে না। একটা মোবাইলের সঙ্গে আরেকটা মোবাইলের কোড নাম্বার মিলবে? অন্তরটাকে একটু নরম করেন, চোখে পানি আসবে। আল্লাহ বলেন, আজরাইল যাও না, আমার মহাব্বতের মানুষদেরকে তুমি একটু সাহস দিয়ে তার কাছে চলে যাও। যখন আজরাইল মানুষের কাছে চলে যায়, আসার পরে এসে দেখে মানুষটা ঘুমের ঘরে খারাপ খারাপ স্বপ্ন দেখে। এই লোকটা ভক্ত নামাজ জীবনে পড়ে নাই, কোনোদিন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে নাই। যখন লোকটা মাথার সাইডে যাওয়া হয়, মাথার মগজগুলো টক বক করে লড়তে থাকে, যখন পায়ের দিকে যাওয়া হয় তার পাও গুলো থর থর করে কাঁপে। আজরাইল বলে, কে গো, জীবনে বহু জায়গায় গেলাম, তোমার মতো পাপিষ্ঠ বান্দা আমি আর দেখি নাই, তোমার মৃত্যু সময় হয়ে গেছে গো, তুমি কোথায় ঘুম পারো, তুমি তো নামাজ পড়ো নাই, ফজরের নামাজ চলে গেল, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, এশারের নামাজ চলে গেল, তুমি নামাজ আদায় করো নাই, সকাল বেলায় কোরআন তেলাওয়াত করো নাই, রাতের বেলায় তুমি কোরআন তেলাওয়াত করো নাই, এবার বলো গো, তুমি কি করে তোমার আল্লাহর শুকরিয়া আদায় করবে? তুমি যে ঘুমের গড়ি মরে গিয়েছো, তোমার তিনটা আত্মা তোমাকে দেওয়া হয়েছিল, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তোমার আত্মাগুলো দুটা মরে যাওয়ার পরে একটা তোমার ভিতর স্থায়ী ছিল, তিনটা আত্মা মরে গেলে তুমি মরে যেত। মানুষের দলেরা, তোমরা জেনে রাখো,
তোমরা জেনে রাখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নফসের মৃত্যু হবে, তিনটা নফসেরই মৃত্যু হয়ে যাবে, কিন্তু রুহুর কোনোদিন মৃত্যু হবে না। রুহুগুলি বিদায় যাওয়ার পরে কেঁদে কেঁদে বাড়ির ডান পাশে চলে যায়, কেঁদে কেঁদে বাম পাশে চলে যায়। মা গো মা, আমার একটু দোয়া করো গো মা। হে আমার আপন স্ত্রী, তুমি আমার একটু দোয়া করো গো, তোমার সঙ্গে বহুদিন কাটাইছি। হে আমার সন্তানরা, আমার জন্য একটু দোয়া করো, তোমার জন্য অনেক সঙ্গ কাটাইছি। এ তো চিৎকার করে মায়ের কাছে গেল, বাবার কাছে গেল, স্ত্রীর কাছে গেল, সন্তানের কাছে গেল, তার কথা কেউ শুনে না। আমার জোরে জোরে চিৎকার দেয়, বলে কে গো, আমি তোমার দেখি, তুমি না আমার স্ত্রী লাগো, তুমি না আমার বাবা লাগো, তুমি আমার মা লাগো, তুমি আমার সন্তান লাগো, কে গো দেখো না আজাইল আমার জান কবজ করছে গো। আমার মাথার ভিতর দিয়ে মগজগুলি বের হয়ে গেছে, আমার চোখগুলি বের হয়ে গেছে, আমার নারী বুড়িগুলি বের হয়ে গেছে, আমার এত কষ্ট হয়েছে, আমার জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, আমি কোরআন শরীফ পড়ি নাই। মা গো বাবা গো, একটু আমার জন্য হুজুরে নেই কোরআনটা তুমি খতম দিয়ে দাও। আগেকার মানুষ আর কিছু না করলো, পুরা খতম কোরআন সেই খতম করাইছে হুজুর আইনা, ঠিক কিনা বলেন? আগের মানুষ নামাজের পরে একটু দোয়া করছে শান্তির জন্য, আগের মানুষ নবীর উপর একটু দরুদ পড়ছে একটু চোখে পানি আসার জন্য, দোয়া কবুলের জন্য। অনেক কিছু এখন আপ টু ডেট হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ খতমে আম্বিয়া। আর কোথায় কোরআন আর কথায় খুতবা আম্বিয়া? এক হইল ৬৬৬৬টা আয়াত, যা পড়লে যে সব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো কোরআনের একটা আয়াত, এটা কোরআনের অংশই, সমান হয় কেমনে? ৬৬৬৬টা সবের মধ্যে এই একটা সব মাত্র, তাহলে পুরা কোরআনের সব কত? চিৎকার করে বলি কে গো, আমি তোমার বিয়ে করেছিলাম কোরআনের হাফেজ দেখি গো, তুমি আমারে নামাজের কথা বলো নাই। স্ত্রী গো, তুমি ভালো কোরআন পড়তে পেরেছিলে গো স্ত্রী। আগো আমার সহধর্মিনী, কি গো তুমি আমার জন্য তো কোরআন পড়ে তেলাওয়াত করো না। বিবি সাহেব তার জন্য দোয়া করলে মন কামনি কি তাকে কিছু আরাম দেয়, কিন্তু জাহান্নামের আগুনে তাকে সুড়ঙ্গ খুলে দিয়ে ফেরেশতারা বলে যাও, এইখানে জাহান্নামের মধ্যে তোমার জায়গা। তুমি নামাজ পড়ো নাই, তুমি কোরআন শরীফ পড়ো নাই, তুমি দুনিয়াতে কোনোদিন আল্লাহর কাজ করো নাই, তুমি শুধু খাইছো আর ঘুমাইছো, তোমার দ্বারা কোনো কাজ হলো না। আজরাইল কাঁদু কাঁদু বাপ হয়ে বলে, আরে আমার মনে চাইছিল তোমার আমি আগে আগুন দিয়ে পড়ে ফেলি, কিন্তু আল্লাহর আইনের বাইরে আমি তোমারে কিছু করতে পারি না। বন্ধুরা আমার, আমি বলে দিই, এই কোরআনের মধ্যে যখন বলা হয়েছে যখন কোন ব্যক্তি কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই কোরআন মানুষকে সাফায়াত করবে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই লোকটাকে এই মন কেউ না কেউ যখন প্রশ্ন করে, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, লা আদরি, মা দীনুকা, তোমার দিন কি, লা আদরি, মান নাবিয়ুকা, তোমার নবীকে, সে বলে লা আদরি, আমি জানি না। তখন বলল, হাই 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 আফসোস, হাই হাই আফসোস, তুমি বুঝি
এতটুকু উত্তর দিতে পারো নাই, মুনকির নাকির পর্যন্ত লজ্জা পেয়ে যাও। 70 মনের ওজনে একটা আগুনের গর্জন নিয়ে যখন কবরের মধ্যে নিয়ে আসা হবে, লোকটার কাছে যখন এমন একটা বাড়িতে 70 গজ মাটির নিচে চলে যাওয়ার পরে একটা চিৎকার দেয়, কে গো আমারে বাঁচাও। দুনিয়ার মানুষেরা গো, এক হাত মাটির নিচে আমি মাত্র, তোমরা কি চিনো না, তোমরা কি জানো না আমি কয়দিন আগে বাড়ি থেকে আসলাম, আমার কবরে আমার যে শাস্তি দে, কেউ আমারে রক্ষা করতে পারে না। একটু গোষ্ঠীর কথা শুনি। আজরাইল এইরকম বলে মুনকির নাকির সবাই তার কষ্ট দিকে ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎ করে লোকটা দৌড় দিয়া ফেরেশতার পায়ে পড়ে যায়, বাবা রে তুমি এত জোরে আমার একটা বাড়ি দিলা, 70 গজ মাটির নিচে চলে গেলাম, আমার হাড্ডি গুড্ডিগুলি সব শেষ হয়ে গেল, আমার নতুন চামড়া আবার গজাইতেছে গো, আবার আমার আজাব দেওয়ার জন্য। বলবে তোমার আবার নতুন চামড়া হয়ে যাবে, তোমার আবার নতুন গোস্তের টুকরা হয়ে যাবে, উপরের চামড়া মাংসের আবরণ হয়ে যাবে, তোমাকে আবার নতুন আজাব দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলবে, আজরাইল গো আমার একটু মাফ করে দাও, হে মুনকির নাকির আমার একটু মাফ করে দাও। কোনো ফেরেশতাই তার সহযোগিতা করবে না। আযাবের ফেরেশতা কি যখন দুটো হাত জোর করে বলবে, আযাবের ফেরেশতা বলবে এখানে ক্ষমার বিষয় নয়, ক্ষমার বিষয় নয়। এমন সময় লোকটা ফেরেশতাটা চলে যাবে, আরেকটা ফেরেশতা আসবে, এমন একটা মুকুট পরা থাকবে মাথার মধ্যে, সে কানে শুনে নাই, চোখে দেখে নাই, এমন একটা কষ্ট দিবে তারে। এই পাশের হাড্ডিগুলো ওই পাশে দিয়ে চলে যাবে, এই পাশের হাড্ডিগুলি ওই পাশে দিয়ে চলে যাবে। এত আযাবের ঠেলায় কষ্ট পেয়ে বলবে, হায় আল্লাহ গো, জীবনে যদি একবার পৃথিবীর বুকে আবার যেতে পারতাম, আর কোনো দিনে আমি বেনামাজি থাকতাম না, আমি প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম। নামাজ পড়া উচিত কিনা বলেন? কোরআন তেলাওয়াত করা উচিত কিনা? ঠিক। জি আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, সে আল্লাহরে কখনো ভোলা যাবে না, সে আল্লাহরে কখনো ভোলা যাবে না। আল্লাহ আমাদের মাহবুব, আমাদের মাওলা। জানা যায় কবরে যাওয়ার পরে মানুষগুলি আযাব পাইতে পাইতে হাসরের ময়দানে যখন চলে যাবে, হাসরের ময়দানে যখন সব ফয়সালা হয়ে যাবে, নেকি বদি ওজন করা হবে, একটা জাহান্নামী লোককে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। নবীর সামনে যাইয়া হাত পেতে বলে, কে রে আমার উম্মতের তুমি জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতা বলল, হুজুর আপনি জানেন না এটা পাপিষ্ঠ লোক, তারে কবরের মধ্যে তো আযাব দিলাম, তারপরে এখন ফয়সালা হয়েছে ওই জাহান্নামের মধ্যে তারে ফেলে দেব, সেইখানে 1000 বছর পর্যন্ত লেলিহান আগুনের লাল শিখা বের করা হয়েছে, আবার 1000 বছর পর্যন্ত ওখানে সাদা লেলিহান বের করে দেওয়া হয়েছে, আবার আগুন প্রজ্বলিত করে এইরকম ভাবে আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। সেখান থেকে তারে কালো ধোঁয়ার ভিতরে ফেলে দিয়ে 1000 বছরের রাস্তা নিচে ফেলে দেওয়া পড়ে যখন ওখান থেকে চিৎকার মেরে বলবে, কে গো আমারে বাঁচাও বাঁচাও, নবী বিনে তারে কেউ বাঁচানো কেউ থাকবে না। লোকটাকে যখন নবীর সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, নবী বললেন, কে গো থামো। বলল, হুজুর কেন থামাবেন? আমি তো ওই লোকটারে জাহান্নাম থেকে, আমি কবরের জাহান্নাম থেকে এখন স্থায়ী জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমার সামনে তুমি একটু ওজন করো না নেকি বদি। ওজন করলেন, করার পরে দেখলো নেকি হালকা হয়ে গেছে, বদিটা ওজন হয়ে গেছে। ফেরেশতা বললেন, হুজুর গো
বলি নাই এই লোকটা পাপিষ্ট। হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, এই না আমার আস্তিনের ভিতর কিছু সব অন্তর্নিহিত আছে, আমি দিয়ে দিলাম, এবার তুমি ওজন করো। ওজন করার পরে নেকির পাল্লা বাড়ি হয়ে গেল, বদির পাল্লা হালকা হয়ে যাওয়ার পর বলল, এখন বলো না তার জায়গা কোথায়? ফেরেশতা এসে বলল, হুজুর এত দয়াবান, আপনি এত মেহেরবান, কি দিলেন কোত্থেকে হুজুর? আপনি আস্তিন থেকে বের কেউ দেওয়া পরে সে জান্নাতি হয়ে গেছে। রাসূল বললেন, ফেরেশতা একবার জেনে রাখো, তুমি এতটুকু বুঝে নাও, এই পৃথিবী একদিনের নয়। লোকটা পাপিষ্ট, কিন্তু যখন তার স্ত্রীর করে একটা বাচ্চা ছিল পেটের মধ্যে, নিয়ত করেছিল, আল্লাহ গো জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ গো জীবনে কোনো সবের কাজ করতে পারিনি, আল্লাহ এইবার যদি আমার স্ত্রীর পেটে একটা সন্তান হয়ে যায়, আমি এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করবো, তারে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো, আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু এই লোকটা কিছুদিন পরে মারা গেছে। এই লোকটার সন্তান হয়েছে, এই লোকটার সন্তান যেদিন মাদ্রাসায় দিয়েছে, যখন এই ছেলেটা যখন আরবি শিক্ষা শুরু করেছে, তার সবগুলো আমার কাছে জমা হইতে শুরু করেছিল। আজকে তার আমলগুলোর কারণে দেখো না তার মিজানের পাল্লা বাড়ি হয়ে গেছে। আমরা কি 2-4 জন সন্তান থাকলে একটা ছাত্র মাদ্রাসায় পড়াইতে রাজি আছি না? সকলেই আমরা রাজি আছি। কি করিবে তো দনে জনে, কি করিবে তোর অভিমানে, যাইতে হবে গোরস্থানে, শুইতে হবে কবরে, যাইতে হবে গোরস্থানে, শুইতে হবে কবরে, আসার হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, উম্মত বলবে পানি পানি, নবীর বিনে পানি দেওয়া সাধ্য কারো হবে না। দয়াল নবী, সেই নবীকে অস্বীকার করা যাবে না, সেই নবীকে অস্বীকার করা যাবে না। নবী বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, কে গো এই পৃথিবীর মাঝে আমার কথা বলে গিয়েছ? খালাকাল্লাহুল আদামা আলা নূরি আরশিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নূর দ্বারা সৃষ্টি করেছে, আর আমারে সরাসরি আল্লাহর নূর দ্বারা আমাকে সৃষ্টি করে দেওয়া হয়েছে। সেই নূরের মানুষ আপনারা, সেই নূর কোনদিন জাহান্নামে যেতে পারে না। আল্লাহ তাআলা গো নবীরে ডাক দিয়ে বলবেন, নবী গো, ও নবী, ও নবী ঈসা নবী, পাখি বানাইয়া ফুৎকার দিলে, মাটি দ্বারা পাখি বানাইয়া ফুৎকার দিলে আকাশে উড়ে যেত। ডবল রোগীর শরীরে যখন হাত দিত, ডবল রোগী বের হয়ে যেত। টাকলা মাথায় যখন হাত বোলাইতো, টাক ভালো হয়ে যেত। অন্ধ রোগীর চোখে হাত বোলাই দিলে চোখ ভালো হয়ে যেত। মরা মানুষকে ডাক দিলে জীবিত হয়ে যেত। মানুষগুলো ঈমান গ্রহণ করত। নবীরে বলে দেওয়া হয়েছে, আপনি এমন নবী না, আপনি নূরে মুজাসসাম, আপনাকে আমি নূরে মুজাসসাম দিয়ে সৃষ্টি করেছি, আপনি আমার মেহমান। আমার মেহমান কোন নবীরা কোনদিন হতে পারে না। আমার আসমান যদি ব্যাস করে
আগুন বের করে কোনো বৈজ্ঞানিক আসতে পারে নাই, কোনো নবী আসতে পারে নাই। আমি নবী মুহাম্মদকে আমি আমার কুলে নিয়ে আমার নবীকে বলে দিয়েছি, নবী গো তুমি যতটুকু নূর আমিও ততটুকু নূর। বলেন সুবহানাল্লাহ। নবীর নূরে আল্লাহ খুশি করে দিয়েছেন আমাদের, নবীর নূরে আমাদের পৃথিবী উজালা করে দিয়েছেন। নবী নূর দিয়ে আমাদের সৃষ্টি করার পরে কোনো মানুষের ভিতর যদি কোনো নূর না থাকে, কোনো নবী কোনো মানুষ কোনোদিন পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না। এই মানুষ মানুষ নয়, অমানুষ হইয়া কত নর্তকী ড্যান্স দিতেছিল। এরকম ভাবে ড্যান্স দিতে দিতে যখন বিভোর হয়ে যায়, মা চিৎকার মেরে বলে, মা গো আমি কোরআন তেলাওয়াত করতেছি, তুমি কি করো গো, একটু থামো। সন্তানটা দৌড় দিয়ে যাইয়া মায়ের রেহাল থেকে কোরআনটাকে একটা লাঠি মেরে ফেলে দেয়, মাকে লাঠি মেরে ফেলে দেয়। মা চিৎকার করে বলে, মা গো কি করলা তুমি, জীবনে তুমি অতিষ্ঠ হয়ে গেল, তুমি অভিষ্ট হয়ে গেলে, তুমি অভিশপ্ত হয়ে গেলে। মা গো চিৎকার মারার পরে পরে ওই মেয়েটা পৃথিবীর মুখে গুইসাপ হয়ে যায়। শুধু মুখের আকৃতিটা মানুষের, আর সমস্ত শরীরগুলো তার গুইসাপ হয়ে গেল। সারা বিশ্বের মধ্যে এই ইতিহাস ছড়িয়ে দেওয়া হলো। হাজার হাজার ইহুদি নাসারা এই কীর্তিগুলো দেখে সরাসরি তারা কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে নবী মুজাসসাম, এই নবীরে দেখলে কোনোদিন কোনো কুকুরগুলো নবীরে কামড় দেয় নাই। তায়েফের ময়দানে মানুষেরা নবীর শরীর থেকে রক্ত জড়ায় দিয়েছিল, নবীরে পাথর মেরে দিয়েছিল গো। যখন কুকুর দেয়, কুকুর দৌড় দিয়ে আইসা নবীর পায়ের মধ্যে চুম্বন দিয়ে বসে যায়। আল্লাহ এই পৃথিবীর 10টা প্রাণী জান্নাতে দিবেন, এরা আমাদের চেয়েও অনেক অনেক গুণ বেশি ভালো। আসাবে কাবের কুকুর উস্তুনে হান্নানা এমন একটা উট, যে উটটাকে আল্লাহ পাক ওই গাবি বানাইয়া দুম্বা দিয়া ওইখানে সুন্দর করে দিয়েছিল। এমন একটা গরু তাকে জান্নাতে দেওয়া হবে, যেই গাবিটা বানাইয়া তারা ছেড়ে দিয়ে মুসা চলে গিয়েছিল তোর পাহাড়ের মধ্যে। তোর পাহাড় থেকে এসে দেখে গো এই গরুটা দৌড় দেয়, কারণ মুসার গোড়ার পায়ের মাটি থেকে তাকে বানিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমি বলতে চাই, মুসাকে মায়ের হায় দিল ছুঁয়ে মোহাম্মদ মুঝে বানা দে খোদা উম্মতে মোহাম্মদ। প্রতিটা নবীরাই আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা একটু প্রাণ খুলে বলেন। আমরা কেমন মানুষ হলাম, নবীর উম্মত ভালো হয়ে চলতে পারি নাই। আমি বলতেছিলাম নবীর উপর এক ব্যক্তি আব্দুর রহমান বিন আউফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রতিদিন 1000 বার পড়তো। যখন গো লোকটা মারা গেল, নবীরে বলে দেওয়া হলো, ও নবী যাও না, আব্দুর রহমান আউফের জানাজায় তুমি চলে যাও। হাজার হাজার লোক এবং ফেরেশতারা জানাজায় জমায়েত হয়ে গেল। জমায়েত হওয়ার পরে দেখলো গো এই লোকটা চাঁদিমার আকাশের মতো সুন্দর হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী তার স্ত্রীকে বললেন,
আর কি আমল? বিবি গো একটি বলো, ও মহিলা তুমি বলো, স্বামীর সাপোর্ট যদি স্ত্রী দেয় সে জান্নাতি, স্ত্রীর সাপোর্ট যদি যা স্বামী দেয় জান্নাতি। স্ত্রী বলল, আমার স্বামী প্রতিদিন ছোট এই দুইটা তাসবিহ পড়তো, তো এই দরুদ শরীফ পড়তো। বন্ধুরা, আমি বলতে চাই এই যুগে আল্টিফ্যাশন কিছু আলেম চলে এসেছে, তারা বলে শুধু দরুদ ইব্রাহিম পড়েন। বাবারা, আমি বলতে চাই এখানে 100 লোক যদি হয়, 10 জনে দরুদ ইব্রাহিম জানে, 90 জনে দরুদ ইব্রাহিম জানে না। ঠিক কিনা বলেন? আমি যে দরুদগুলি পড়াইলাম, এই দরুদ সকলে আমার সঙ্গে পড়লেন। এই দরুদ যদি পড়ে গো একবার, আল্লাহ তাআলা বলেন এরপরে যদি কোনো অপরাধ না করে আমি লোকটারে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আগের কোরআন হাদিস কি ভুল? সব ঠিক। যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে আসেন, আমি কোরআন হাদিস নিয়ে আমি চ্যালেঞ্জ করি। শুধু নামাজের দরুদ ইব্রাহিম, এটাকে দরুদি ইব্রাহিম বলেছে, আর এটাকে বলা হচ্ছে দরুদে মুহাম্মদ। আমরা ইব্রাহিমের উম্মত না মুহাম্মদের উম্মত? জোরে বলেন, নবী মুহাম্মদের উম্মত। তাহলে আমাদের কামিয়াবি হবে বেশি এইটার উপরে। 1000 বার 1 লক্ষ বার আপনাকে তাসবিহ দিয়েছে, এই আত্মায়াতের পরে দরুদ শরীফটা 1000 বার পড়া যাবে না? যাবে। তাহলে এই দরুদকে অস্বীকার কারা করে? এরা দাজ্জালের ফিতনার বংশধর, এরা ইয়াজিদের বংশধর, এদের জ্ঞান নেই। He knows nothing in Quran and Hadith. সুতরাং আমি বলতে চাই ওই ভুল তথ্যগুলি আপনারা দিবেন না। একটা মানুষ মরার পরে ফরজ নামাজের উপর যদি 2টা হাত তুলে চোখ থেকে পানি ফেলে দিয়ে তাও জন্য দোয়া করা হয়। তাহাজ্জুদের নামাজের পরে যদি 2টা হাত তুলে যদি কোনো প্রখ্যাত আলেম থাকেন আমার অর্থ বোঝার জন্য বুঝে নেন। আমি হাদিসটা বলেছি সনদ মতন রাওয়ায়াত সহকারে। বন্ধুরা, বলতে চাই 2টা হাত তুলে মুনাজাত। অনেকেই হাত তোলা তো কোথাও নাই। আরে বিয়াদবের বাচ্চা, হাত তোলা ছাড়া হাকিমের কাছেও দাঁড়াইলে তার বিয়াদব বলা হয়। আমার কাছে হাত তুলবো না, কার কাছে তুলবো? সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করে দিবেন ফরজ নামাজের উপরে দোয়া করে। আমরা যদি নিয়তি না করি, নামাজ হবে কিসে? নামাজ নিয়ত লাগে কেউ? নামাজ তো মুসাল্লি লিল্লাহ তাআলা। হ্যাঁ, নিয়ত করলে মনটা যত নরম হয়, ইন্নিয়ত যেহেতু বললে যত নরম হয়, সুতরাং এই কোরআনের যা ব্যাখ্যা বিশ্লেষণ আছে আদি আলেমরা আমাদের যে প্রখ্যাত বুজুর্গানের দিন তারা এগুলি বলে গেছে। এগুলি কি অশুদ্ধ? আমি বলতে চাই নবীর উপর বিরাট করে নবীকে যারা সম্মান করে না, এরা এজিদের বংশধর। এজিদের বংশধর এরা প্রখ্যাত সাহাবা মাবিয়ার সন্তান। বাবারে, আমি বলতে চাই কেউ যদি কওমি খারিজি হইয়া যারা 4 পর্যন্ত লেখাপড়া করেছে, 5ম শ্রেণীর সার্টিফিকেট এদের নেই, 5-এ কিন্তু সেন্টার আছে কিনা? হ্যাঁ, ওরা হাদিস পাস করা, আমরা কাবিল পাস করা অনেক ব্যস্ত। আমি আনন্দবনের মাস্টার ডিগ্রি ঢাকার বিএড করা লোক। আমি এখন একবার 4th পড়ছে, তাও যদি বলি হ্যাঁ মুফতি, হ্যাঁ মুফতি যদি বলি 6 ইংরেজি বইটা পড়া, সে পড়তে পারবে? মুফতি মানে 4 পাস। You can take a hospital now, but you cannot make him dig. আমি বলতে চাই, আমি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আমি নিজে প্রচার করি না, আমি প্রধান বক্তা হিসেবে বাইরে বাস করি। সুতরাং মিলাদকে দোয়াকে কেউ অস্বীকার করবেন না। আমি ফখরুল ইসলামের মতো ব্যক্তি আমি আউট করে দিয়েছি, মঞ্চ উঠতে দেই নাই। তার কারণ সে আমার সামনে মুনাজাত করতে বাধ্য হয়েছে ফরজ নামাজের পরে। আমি রেফারেন্স 20টা দলিল দিয়েছি ফরজ নামাজের পরে মুনাজাত নবীর পর মিলাদ পাওয়ার জন্য। তলাল বাদরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই বলে নবীকে মদিনাবাসীর লোকেরা মিলাদ পড়তে পড়তে মদিনাবাসীরা রিসিপশন করেছিল। আগেকার যুগে মুরব্বীরা অসুস্থ হয়ে গেলে খতমে সাফা পড়াইতো, ঠিক কিনা বলেন?
জ্বালানি খতম পড়াইতো, হুজুরা বলতো 40 জন লোক বলতো বাবা রে লোকটা হয়তো মরবে নয়তো বাঁচবে। দেখা গেছে ঠিক ঠিক 3 দিনের ভিতরে লোকটা মারা গেছে, নয়তো লোকটা সুস্থ হয়ে গেছে। আমার জীবনে বহু লোক আমি দেখেছি তওবা করানোর জন্য আমি গিয়েছিলাম। আমি যাই বললাম কাকে তওবা করতে আনছো? লোকটা তো কথা বলে না, উত্তর শিরা হয়ে গেছে। আমি বললাম আল্লাহ যদি বাঁচায় রাখে আমি পরে আইসা তওবা করব। তার জন্য দোয়া করলাম, হাত তুলে সকলেই। কিন্তু ঠিক ঠিকই আস্তে আস্তে আল্লাহ তারা সুস্থ করে দিচ্ছে। কোরআনের কি বিনিময় বাবারে! কোরআন পড়ে যদি একবার কারো শরীরের মধ্যে ফুঁক দেয়, জাদুর টুনা বান তার জীবনেও কোনোদিন থাকবে না। সূরা ফাতিহারে বলা হয়েছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা একবার কবিরাত কোন লোক যদি কোনোদিন ভালো করতে পারে না, এটা যদি 40 দিন পর্যন্ত বিসমিল্লাহর সাথে কইরা শরীরে ফুঁক দেয়, জীবনের কোনোদিন জাদু বান টুটা থাকতে পারে না। 3000 টাকা দিয়ে 2000 আল্লাহর কাছে রেখে দিয়েছি, 1000 মানুষের কাছে। আল্লাহ বলে কে রে বান্দা দৌড়াও কেন মানুষের কাছে গো? আমি একবার দিয়েছি পৃথিবীতে 1000-এর চিকিৎসা তারা করবে, 2000-এর চিকিৎসা আমি নিজে রেখে দিয়েছি। তার চিকিৎসা হলো গো কোরআন পড়ে যদি তুমি তোমার বুকে ফু দাও, কোরআন পড়ে যদি তোমার শরীরের মধ্যে ফুঁক দাও, আমি আল্লাহ নিজে সরাসরি তোমার রোগ মুক্তি দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে রে এই পৃথিবীওয়ালা, এই কোরআন পাহাড়ে ঘষে নয়, কোরআন পাহাড়ের মধ্যে দিলে পাহাড় কাঁদে। আজও পাহাড় থেকে হিমসুরি পাহাড় থেকে ঠান্ডা পানি বের হয়, ঠান্ডা পানি বের হতে হতে গো আজও পানি বের হয়। কিয়ামত পর্যন্ত পানি চলবে, কোরআনের ভয়ে তারা কাঁদে। সীতাকুণ্ডের পাহাড় থেকে গরম পানি বের হয়, কিয়ামত পর্যন্ত পাহাড়ের পানি চলবে, কোনোদিন পানি বন্ধ হবে না। বন্ধুরা জীবনে বহু আওয়াজ শুনেছেন, কোরআনের আওয়াজ তো এত ভালো করে শুনেন নাই। আমি বলতে চাই গো মা, সন্তানের যদি চিৎকার মেরে কোরআন তেলাওয়াত করে একটু দোয়া করে হাত তুলে সন্তানকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। বাবা রে, মা সন্তানের জন্য যত কিছু করে, কিন্তু সন্তান অনেক ক্ষেত্রে বাপ মার জন্য তেমন কিছু করে না। ঠিক কিনা বলে? মা সন্তানকে কুলে নিয়ে রাতের আধারে ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি গো সন্তানটা কেন জানি চিৎকার মেরেছে। উঠে দেখি সন্তানটা ডান পাশে প্রস্রাব করে ভিজাইলো। মা এই আসলটা ওইদিকে নিল, সন্তানকে বামে নিল, একটু পরে বামে সন্তানে বাম পাশে প্রস্রাব করে দিল। আবারও মা সজাগ হয়ে গেল, আবার সন্তানটাকে মা বুকের উপর নিল, আবার বুকের উপর প্রস্রাব করে দিল। মা কোনদিন সন্তানকে ফেলে দেয় না। কেন এই মাকে যে কষ্ট দিবে, জীবনে কোনদিন জান্নাতের আশা করতে পারে না। যে কষ্ট মা করছে এটা কি আমরা করি? দেখেন তো আল্লাহ কি নিয়ামত। যখন তুমি ছোট ছিলে, যখন তুমি ছোট ছিলে, যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ঠিক কিনা বলেন? তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই মায়ের বলল না রে জীবন থাকার দায়, সে আল্লাহ রে বলল না রে জীবন থাকার দায়। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি।
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে কাঁদিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি মৃত্যুর মুখে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যান, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে যান, আপনি যদি হালাল মতো চলেন, আপনি যদি সত্যিকার ভাবে আপনি চলে যান, প্রতিদিন যদি আপনি আপনার মা বাবার কবরের মধ্যে একবার যাইয়া 2টা হাত তুলেন, আপনার বাবা মা কবরের আযাব মাফ হয়ে যাবে। বাবারা এক প্রকার আলেম নামছে, তারা বলে কবর জিয়ারত জায়েজ নাই। আমি বলতে চাই, যদি আমার মাইকের আওয়াজ শুনে আপনি আসতে পারেন, চলে আসেন। আমি কোরআন হাদিসের আমি সনদ মতন রাওয়াত হিসাবে আমি হাদিসের আমি রেফারেন্স নিয়ে এসেছি। আমি বলতে চাই, প্রতি সোমবার দিন এবং প্রতি বৃহস্পতিবার দিন প্রত্যেকের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে জমা করে। কি বার দিন বলেন তো? সোমবার দিন। অনেক মহিলারা সোমবার দিন রোজা রাখে, বৃহস্পতিবার দিন রোজা রাখে, ঠিক কিনা বলে? নবী যখন জন্মগ্রহণ করলেন, আবু তালিবের একটা দাসী দৌড় দিয়ে বলল, জাহাপনা, আপনার ঘরে একটা নূর তৈরি হয়েছে, বললো তুমি যাও আজা। কয়টা আঙ্গুল দেখাইছে বলেন? আরেকটা দাসী দৌড় দিয়ে বললো, জাহাপনা, আপনার ঘরে একটা নূর তৈরি হয়ে গেছে, বলো তুমিও আজা। যে আবু তালিব ওই বনে শিকার করতে যাওয়া হরিণ ফেলে দিয়ে নবীকে রক্ষা করার জন্য আসলো। হরিণ বলল, নবী মুহাম্মদ, নবী গো, তুমি জানো না, ও নবী তুমি জানো না যে তীরটা আমার গায়ে লাগাইতে চাও, এই তীরটা আমার গায়ে লাগাইলে লাভ নাই। যাইয়া দেখো গো, তোমার বাতিজার গায়ে অনেক তীর লেগে গেছে, যাও যাও গো, যাইয়া তোমার বাতিজারে রক্ষা করো। দৌড় দিয়া যাইয়া আবু তালিব একটা তীর দ্বারা 40 জন কাফের মেরে ফেলেছে। বাতিজার হাতর আসি কিনা বলেন? বন্ধুরা, আমি বলতে চাই, নবী আবু তালিবকে বলেছিল, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই, আমি নিজেই সাক্ষী দিব আল্লাহর কাছে। আল্লাহ গো, তোমারে স্বীকার করছে আমার সামনে রেখা, আমি মুহাম্মাদুর রাসূল। হে আবু তালেব, এই কথাটা বলো। তার দলের লোকেরা বলল, তুমি এই ধর্মটা কেলেঙ্কারি করিও না। আবু তালিব গো, তার ধর্মের লোকেদের কারণে পারে নাই, কিন্তু প্রতি সোমবার দিন যেদিন নবীর জন্ম হয়েছে, ওই নবীর জন্মের কারণে আল্লাহ তাআলা আবু তালেবের কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতি খাবার দেন। এই 2টা আঙ্গুল থেকে তারে দুধের এবং মধু নহর বহায়া দেন। কার খাতির? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা সেই নবীর স্মরণে আজকে এত কিছু এই এজলাস করেছি। যারা এইরকম সুন্দর আয়োজন করেছে তাদের জন্য, ইন্তেজামিয়া কমিটির জন্য খাস করে দোয়া করবেন। আপনারা তো জোরে সরে বলেন লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে আমরা কাইমনে আমরা মোনাজাত করি, আমরা আল্লাহর কাছে চাইতে থেকে, আল্লাহ গো, ও আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও, একটু মোনাজাত করি। আমি তো বক্তাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, টেকপরা জামে মসজিদের উদ্যোগে আজকে যে আয়োজন, মাবুদ রে, আশেপাশের কবরের সমস্ত আযাবগুলি মাফ হয়ে গেছে আল্লাহ, আমিন।
কোন মায়ের সন্তানেরা আজকে তো ভালো একটা আয়োজন করেছিল আল্লাহ, কত মানুষ আমার সামনে মাবুদ চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তুমি এবং তোমার রাসূলকে খুশি করার জন্য বসে আছে। আল্লাহ রে, এদেরকে নামাজি বানাই দিও, কোরআন পড়লে বানাই দিও গো আল্লাহ, তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইও, কোরআনের আলেম বানাইও আল্লাহ। আমাদের এলাকায় তুমি খাস রহমত করো, সারা বাংলাদেশের মধ্যে খাস রহমত করো গো আল্লাহ। আর আব্দুল আলামিন মাহমুদ এই দেখপাড়া তথা বিরুলিয়া গ্রামের আশেপাশের প্রত্যন্ত এলাকার কত লোক কবরের নিচে শুয়ে আছে গো আল্লাহ মাহমুদ গো, তুমি না বলে দিয়েছো এই মাহফিলের উসিলায় 40 দিন পর্যন্ত প্রতিটা কবরে গুনাহ মাফ করে দিবে আল্লাহ রে। কত দাড়িওয়ালা লোক, পাতলা দাড়িওয়ালা লোক, ছোট বড় আল্লাহ, পুরুষ মহিলা যারা প্রাণ খুলে কোরআনে ওয়াজ শুনেছে আল্লাহ, তুমি তাদের জান্নাত দিও গো আল্লাহ। আল্লাহ এই সামিয়ানার নিচে যারা আছে, যারা ওয়াজের আওয়াজ পাইছে, কত মহিলারা ঘরে বসে বসে ওয়াজ শুনছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ায় দিও, পিতা পুত্রের সন্তানাদের মধ্যে মহব্বত বাড়ায় দিও গো আল্লাহ। মাহমুদ হাফেজ আনসারুল হক সাহেব আল্লাহ মাদ্রাসার মক্তব পড়ায়, হাফেজি ছাত্র পড়ায় আল্লাহ, তার মক্তবের কোরআনের ছাত্র বাড়াই দিও, হাফেজ বাড়াই দিও, সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ কোরআনের কারি বানাই দিও, আলেম বানাই দিও মাহমুদ রে। যারা শিক্ষক হয়, MBBS ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অফিস আদালতে চাকরি করে, চাকরি করা নিষেধ না, সকলকে কোরআন শিক্ষা করানো তৌফিক দিয়ে দিও আল্লাহ, সকলকে নামাজি বানাইও আল্লাহ। তুমি দেখছো এই বিরুনিয়াবাসীরা কত ভালো মানুষ আল্লাহ গো, তোমার ভুলেন না আল্লাহ। জীবনে যদি কোনো কবিরা সবিরা গুনাহ করে থাকে এই উসিলায় সবারে মাফ করে দিও মাহমুদ। তুমি না বলে দিয়েছো কোনো ব্যক্তি যদি কবিরা সবিরা কিনা কতল পর্যন্ত করে আল্লাহ গো তোমার কাছে মাফ চায়, তুমি মাফ করে দিবে আল্লাহ। মাহমুদ আল্লাহ প্রতিদিন এই মানুষগুলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এইভাবে ছোট ছোট দরুদ করি, হাজার হাজার বার পড়ার তৌফিক দিও গো আল্লাহ। মা বোনেরা যারা নামাজ পড়ে রোজা রাখে তাদেরকে আরো হায়াত দিও গো আল্লাহ, আমলে নেক হায়াত দান করে দিও গো আল্লাহ, শাফায়ে কামালা দান করে দিও। অনেক মানুষের অসুস্থতা, কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না আল্লাহ রে, তোমার কাছে মাপ চাই, তুমি ভালো করে দিও, সুস্থ করে দিও আল্লাহ। এই আলেম ওলামায়ে কেরামের মাহফিল মাহমুদ কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। তুমি মানুষকে আল্লাহ আরো হিম্মত দিও, তারা যেন এই পৃথিবী কোরআন হাদিসের আলো ছড়াইতে পারে আল্লাহ। আল্লাহ কার জানি মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই আল্লাহ। আল্লাহ তাদের মাফ করে দাও, জান্নাত দাও আল্লাহ গো। মাহমুদ নবীর দায়িত্ব পালন করার তৌফিক দিছো আল্লাহ, আলেম বানাইছো আল্লাহ, কোরআনের ওয়াজ করলাম, হাদিস থেকে কথা বললাম আল্লাহ। মাহমুদ রে আল্লাহ আমাদের উসিলায়, হাতের উসিলায় যার হাত কেন পছন্দ করো তাকে মাফ করে দিও, তাদের উসিলায় গোটা বিশ্ববাসীর মুসলমানদেরকে মাফ করে দিও, প্রতিটা কবর আযাব মাফ করে দিও আল্লাহ। দেওয়ানা বানাইয়া তুই এবং রাসূলের পাগল বানাইও, শেষ বেলায় সবার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আহলান সাহলান হযরত মাওলানা ইসমাতুর রহমান সিদ্দিকী সাহেব বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতির আগমন শুভেচ্ছা স্বাগত, আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন।